আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। আওয়ামী লীগকে বিষোদ্গার না করে বিএনপিকে নিজের ঘর সামলাতে বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল ন্যাপের আয়োজনে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি ভাসানীর রাজনৈতিক জীবনাদর্শ তুলে ধরে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুর রহমান টেপা, প্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক পরশ ভাসানী সহ আরো অনেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার না করে নিজের ঘরটা একটু সামলান। যারা নিজের নেতাদের সম্মান করতে পারে না, নিজের ঘরটাই সামলাতে পারে না, তারা দেশটা সামলাবে কিভাবে? সুতরাং তাদেরকে অনুরোধ জানাবো, নিজের ঘরটা একটু সামলান। মনিরুজ্জামান মনির নিঃশর্ত মুক্তি মিথ্যা মামলা সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হল মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারের সামনে। রোববার অনুষ্ঠিত হওয়া এ উদ্যোগে সংগঠনের সভাপতি জাফর ইকবাল নান্টুর নেতৃত্বে মোহাম্মদপুরের কমিউনিটির সামনে একটি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের ওপর কুচক্রী মহলের সকল ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এমপি হোক, মন্ত্রী হোক, কাউন্সিলর হোক, মেয়র হোক, সভাপতি হোক, সাধারণ সম্পাদক হোক, এটা দেখার বিষয় না। এই প্রতিবাদ করতে হবে যদি আমরা দালাল চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করল রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। শনিবার ডাক্তারপাড়া বলে খ্যাত ধাপ এলাকায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রলোভন দেখিয়ে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়া ও চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সাথে বাক বিতণ্ডা সৃষ্টিকারী দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। মেট্রোপলিটন পুলিশের ডিবি ইউনিট আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এর আগে এখানে মেডিকেলের অভিযান পরিচালনা করেছি। আমরা প্রায়শই সবসময় টাচে থাকি এবং যাতে রোগীরা যাতে অবর্ণনীয় দুঃখ কষ্ট যাতে না পায়, এজন্য আমাদের টিম সর্বদাই কাজ করছে। আজকেও আমরা এখান থেকে ৭ জন দালালকে আমরা ধরেছি। কক্সবাজারের পাহাড়ে ঘুরতে গিয়ে দিক হারিয়ে ফেলা 4 যুবককে দীর্ঘ 6 ঘন্টা পর উদ্ধার করল বিমান বাহিনীর সদস্যগণ। শনিবার সন্ধ্যায় হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় গ্রুপ ক্যাপ্টেন মামুন বলেন, শনিবার বিকেলে 999 নম্বরে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে 4 যুবক দিক হারিয়ে ফেলে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনী মোবাইল ট্র্যাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসেন। নওগাঁর বিল অধ্যুষিত আতাইকুলা গ্রামের অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। ধানের মৌসুমে বিলের জমি থেকে ধান কেটে নিয়ে আসার মতো রাস্তা না থাকায় তাদের উৎপাদন খরচ হতো অনেক বেশি। এ থেকে রক্ষা পেতে আতাইকুলা সহ আশেপাশের গ্রামের শত শত কৃষক একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই নির্মাণ করেছে 1.5 কিলোমিটার রাস্তা। তবে রাস্তাটির স্থায়ীকরণের দাবি এখন তাদের, আর কিছু চায় না তারা। নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেনের তথ্য ভিডিও চিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রানীনগর উপজেলার সবচেয়ে বড় বিল মনসুর। বিলের আশেপাশে রয়েছে প্রায় 2000 বিঘা কৃষি জমি। জমিগুলো বছরের প্রায় 6 মাস পানিতে তলিয়ে থাকে। রাস্তা না থাকায় জমি থেকে ধান বহন খুব কষ্টসাধ্য ব্যাপার এবং এতে খরচও লাগে বেশি। এই চরম দুর্ভোগ থেকে রেহাই পেতে শত শত কৃষক নিজেদের অর্থ ও শ্রম দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। তাই এখন আর রাস্তার দাবি নেই জনগণের। দাবি এখন রাস্তাটি স্থায়ীভাবে ব্লক দিয়ে রক্ষা করার। হাজার হাজার বিঘার জমির ফসল, আমরা খুব কষ্ট হয়, খুব খরচ হয়, যার জন্য আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে কিছু খরচ করে আমরা রাস্তা করেছি। আমাদের এমপি মহোদয়ের কাছে এবং সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে সামনে বৎসরের মধ্যে এই রাস্তাটা সারা বৎসর মাঠের মধ্যে ডুবে থাকে, এই 2 সাইডে যেন অন্তত ওই সিসি ঢালাই দেয়। সরকার প্রধান এবং এলাকার এমপি মহোদয় আছেন, উনি যাতে আমাদের এই রাস্তার দিকে নজর দিয়ে এটা ঢালাইয়ের ব্যবস্থা করেন। বর্ষাকালে ডুবে থাকবে এবং বর্ষার পরে যেন এটা জেগে ওঠে, তখন আমরা যেন সুন্দরভাবে কাজকর্ম পরিচালিত করি। রাস্তাটিকে স্থায়ী করতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তাবনা পাঠাবেন বলে জানালেন এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তারা নিজ উদ্যোগে রাস্তাটির কাজ শুরু করেছে। আমরা ইজিবিপি কর্মসূচির আওতায় কিছু লোক দিয়ে সহযোগিতা করতেছি। ভবিষ্যতে ওই রাস্তাটা আমরা স্থায়ীকরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।
আর দ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তার। এখন এই রাস্তাটি রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদের। আসলে রাস্তা যেহেতু নতুনভাবে তারা করছে, এখন আইডিভুক্ত হয় নাই। আমরা ইতিমধ্যে আইডিভুক্ত করার জন্য আমরা সেখানে লোকজন গিয়ে সার্ভে করা হয়েছে। আমরা আইডিভুক্ত হওয়ার পর এই রাস্তাটি যেন চিরস্থায়ীভাবে যেন টিকে থাকে, যদি রাস্তাটি পানির মধ্যে নিমজ্জিত থাকে, আমরা চেষ্টা করব এবং আমাদের বর্তমান এমপি মহোদয়ের সাথে আলোচনা করে রাস্তাটি দ্রুত যেন পাকা করা যায় তার ব্যবস্থা করব। কৃষকদের নিজ খরচ ও শ্রম দিয়ে রাস্তাটি তৈরি করা হলেও এটি স্থায়ী করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহস্তান রেজিমেন্টের উদ্যোগে কোভিড-19 ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট, মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার বিজ্ঞান চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অধ্যক্ষ প্রফেসর ডক্টর হুমায়ুন কবির মজুমদার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ময়নামতি রেজিমেন্টে কুমিল্লার আয়োজনে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার কুমিল্লা টাউন হল ময়দানে রঙিন বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার। উদ্বোধনের পর একটি সুসজ্জিত র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিএনসিসির ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মুরাদ জি সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের নিরালা মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিরুর রহমান মিরন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।